এরপরে প্রশ্ন হলো, আপনি নাকি তাবিজের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমরা তো এতদিন এটাকে ভালো মনে করতাম না, আসলে বিষয়টা কি? এরপরে প্রশ্ন, আমরা পরিষ্কারভাবে সবসময়ের জন্য বলেছি, এখনো বলছি যে তাবিজের ব্যবহারের ব্যাপারে আমরা সবসময় নিরুৎসাহ করে থাকি মানুষকে। এবং আমি নিজে তাবিজ ব্যবহার করি না, আমার পরিবারকে ব্যবহার করাই না, আমি আমার আপনজন কাউকে তাবিজ ব্যবহার করতে পারি না। আমি তাবিজের পক্ষে, তাবিজ ব্যবহারের জন্য মানুষকে উৎসাহ কেন দিতে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ ব্যবহার করেন নাই, উনি কাউকে তাবিজ দেন নাই, দিতে নির্দেশ করেন নাই। অথচ কোরআনকে শেফা হিসাবে তিনি নিয়েছেন, সাহাবা একরাম নিয়েছেন। সচরাচর আমভাবে যেটি, সেটা হলো এই ঝাড়ফুঁকের আমলটা, এটি সাবেত বিভিন্ন হাদিস থেকে। অতএব ঝাড়ফুঁক, কোরআন কারীমের কোনো আয়াত তেলাওয়াত করে ঝাড়ফুঁক করা, পানিতে, তেলে, শরীরে, বিভিন্ন কিছুতে, এটা সুন্নাহ দ্বারা সাবেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে এটা প্রমাণিত। অতএব আমরা সেটার ব্যাপারে উৎসাহ দেই। তাবিজ লিখে ঝুলিয়ে রাখার ব্যাপারে আমরা উৎসাহ দেই না। এমনকি কোরআন কারীমের আয়াত লিখেও ঝুলানোর জন্য আমরা কাউকে পরামর্শ দেই না, এখনো দিচ্ছি না। এটা চূড়ান্ত কথা। বিশেষ করে যখন আমাদের সমাজের বাস্তবতা হলো যে তাবিজ দেওয়া, তাবিজ নেওয়াটাকে একটা প্রফেশন হিসাবে এক শ্রেণীর মানুষ এটাকে বানিয়ে তারা নানা ধরনের অপকর্মে এটাকে বহুলাংশে ব্যবহার করছে, এরকম একটা বাস্তবতা যখন আমাদের সমাজে আছে, তখন সেক্ষেত্রে তাবিজ দেওয়ার জন্য মানুষকে উৎসাহ দেওয়ার তো কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাবিজ যারা দেয় তারা আপনার তাবিজের মধ্যে ম্যাক্সিমাম যত তাবিজ দেয়া হয় আমাদের সমাজে, আমার মনে হয় পার্সেন্টেজ করলে সামান্য কিছু বাদ পড়তে পারে, আর ম্যাক্সিমাম তাবিজই হলো এই উল্টাপাল্টা তাবিজ, যেগুলোর ব্যাপারে উল্টাপাল্টা তাবিজ বলতে সেখানে লেখাগুলো আপনার আপত্তিকর, শিরিকপূর্ণ এবং আপনার জঘন্য থেকে জঘন্য। ফেরাউন, কারুন, নমরুদ, হামান, অমুক তমুক, সাংকেতিক চিহ্ন টিহ্ন, আবজাদি, বিভিন্ন হিসাব নিকাশের, এগুলো ম্যাক্সিমাম তাবিজগুলোতে। কিছু কিছু তাবিজে কোরআন কারীমের আয়াত অথবা দোয়া লেখা হয়, সেগুলোকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, সেটা আমরা বলেছি। এইগুলোকে আমভাবে এই কোরআন কারীমের আয়াত যদি লিখে কেউ তাবিজ হিসাবে ব্যবহার করে, আর সে তার আকীদার জায়গা থেকে এই বিশ্বাস ক্লিয়ার রাখে যে আল্লাহ তাআলা আমার শেফা দিবেন, কোরআনকে শেফা হিসাবে নিতে বলেছে, তার একটা পদ্ধতি, এটা তিনি যদি গ্রহণ করেন, এটাকে ভালো মনে করে, সঠিক মনে করে, জায়েজ মনে করে, ওলামাদের ফতোয়ার ভিত্তিতে যদি কেউ এটা গ্রহণ করে, তাহলে সে শিরক করেছে, মুশরিক হয়ে গেছে, এমনটি আমরা মনে করি না। মূলত আমরা এই জিনিসটাকেই বিভিন্ন সময় বলার চেষ্টা করি।